গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের দিন হচ্ছে 19। তো এটা আমার 19 নম্বর ব্লগ। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। সিমুই দিয়ে রুটি, কিসের রুটি? ওটসের রুটি। ওট সুজি। বাসন ওহ, কি লাগছে? তুমি বললে মিষ্টি কম আছে, তো ঠিকই তো লাগছে গো। সকালে মিল্ক মেড অ্যাড করেছি একটু। তবেই তো আমার ঠিক লাগছে কি? মিল্ক মেড একটু দিয়েছি না ওতে। ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে না? হুম। দেখো, লুচি দিয়ে তো ভালো লাগেই, কিন্তু আমি এখন ময়দাটা খেতে চাই। তুমি এই জন্য তো কালকে সকালে বলে লুচিটা না করে এরম ভাবে করতে। এটা আমার কতটা ক্রিস্পি আর মানে হেলদিও এটা। 1 মাস আগে আমার ওয়েট ছিল 77। হ্যাঁ, এরকম। দুদিন আগে চেক করেছি 73.5। মোটামুটি 5 কিলোর কাছাকাছি আমার কমেছে 1 মাসের মধ্যে। আমি কিচ্ছু সেরকম কিছু করি, শুধু খাওয়ার দিকে একটু কন্ট্রোল করেছি আর হালকা ফুলকা এক্সারসাইজ করি আমি, তাতেই হয়ে যায়। খাওয়াটাই মেইন। ভালো লাগছে। হাই, গুড মর্নিং গাইস। আজকে একটা পার্সেল এসছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কি পার্সেলের ভেতরে আছে। আজ আমরা ফ্রিডো কার কুশনিং 3-in-1 কমফর্ট কম্বো এনেছি, যাতে আছে সিট কুশন, ব্যাক রেস্ট আর নেক রেস্ট। যারা লং ড্রাইভ করেন বা অনেকক্ষণ গাড়িতে বসে থাকেন তাদের জন্য এটা বেশ ভালো একটা কমফর্ট অ্যাড অন। এটা হচ্ছে গিয়ে সিট কুশন। সিট কুশনের ব্যাপারে বলি, বসার সময় হিপ আর টেলবোনের ওপর চাপ কমাতে সাহায্য করে, ফলে দীর্ঘ সময় বসে থাকার তুলনামূলক আরামদায়ক লাগে। এটা হচ্ছে গিয়ে ব্যাক কুশন। এবার আসি ব্যাক রেস্ট কুশনে। কোমরের ন্যাচারাল কার্ভকে সাপোর্ট করে, তাই অনেকক্ষণ ড্রাইভ করলেও লোয়ার ব্যাক অনেক বেশি কমফোর্টেবল থাকে। এবার আসি নেক্সট রেস্ট কুশনে। ঘাড়কে ভালো সাপোর্ট দেয়, ফলে লং ড্রাইভে ঘাড়ে টান বা স্টিফনেস অনেকটা কম হয়। হাত তোলো। কি ব্র্যান্ডের? ফ্রিডো। বসুন। কেমন ফিল হচ্ছে? হাইটটাও বাড়লো। ফিলটা কেমন হচ্ছে বলো। নরম তো। হ্যাঁ, ফিটটা ভালো লাগছে। ভালো লাগছে? Yes. মাথায় লাগছে না তো পরে? অত লম্বা তো না। মাথা থেকে কতটা রয়েছে? আর ভালো লাগবে, আমি সামনে দিয়ে দেখতে পাচ্ছি। এরপর ও বললো যাই একটু ড্রাইভ করে আসি, দেখি কেমন লাগছে। তো কেস হলো ওখান থেকে, ব্যাপারটা গন্ডগোল ওখান থেকেই হয়ে গেল, যে তারপর গাড়ি স্টার্ট হলো না। তারপর তো শোনো ওর মুখ দিয়ে কী বলছে। গাড়ির ডাক্তার দেখে কি বলে। হ্যাঁ, কী হলো তোমার? গাড়ি রেখে দিয়ে চলে এসছো, বলো এবার। স্টার্ট হচ্ছিল না, হুম তো ওরা ব্যাটারি দেখলো সবই ঠিক আছে, ব্যাটারির করছে অসুবিধা নেই, ফুল চার্জ ব্যাটারি একদম। হুম তো অটোমেটিক গাড়ির একটা কিছু পার্টস আছে, অত তো বুঝি না আমি টেকনিক্যাল গাড়ির। তো ওরা বললো ওটা কিছু সার্কিটে একটু জ্যাম ট্যাম হয়ে গেছে, জল টল লেগে গেছে বা কোনো কারণে, তো ওটা ঠিক হয়ে যাবে, তারপরে কালকেই দিয়ে যাবে গাড়ি। বাবা, আমরা কত কিছু ভাবছিলাম বলো, যে পেট্রোল ভরানোতে না কিরম হলেও হয়নি তো। ওইটা হলে ওইটা অন্য প্রবলেম হবে। আচ্ছা। গাড়ির স্টার্টিংয়ের প্রবলেম ওইটার জন্য হয় না, হুম, মাইলেজ দেবে না, মাইলেজ কম দেবে এটা। যাই হোক বাবা, ঠিকঠাক করে দিক বাবা, এ খুব অসুবিধা হয় একটা কোথাও যাওয়ার আগে। এরম যদি প্রবলেম হয়, যেখানে কোথাও যাওয়ার ট্রিপের আগে থাকলে অ্যাটলিস্ট 3-4 দিন আগে গাড়িটা একটুখানি চালিয়ে দেখা উচিত যে চলছে কিনা। কেউ কি এরম ফেস করেছে জিজ্ঞেস করো, যে ঘুরতে যাওয়ার 2 দিন আগে এরম প্রবলেম। ওটাই বলছি যে কোথাও যদি যাওয়ার প্ল্যান থাকে, কোথাও মানে কোনো ঘুরতে যাওয়া, বিশেষ করে লং ট্রিপে, ধরুন 2-3 সপ্তাহ গাড়ি আপনার বাইরে বেরোয়নি আছে, তো বেরোনোর ঠিক অ্যাটলিস্ট 4 থেকে 5 দিনের মাথায়
এগুলোতে গাড়িটা একটু মেমোরি স্টার্ট ফর্ম করে হওয়াতে একটুখানি চালিয়ে শরীরের একটু শেপ দেখে নিতে অনুযায়ী হবে, এবার সাপোর্ট যদি দেয় প্রয়োজনের এবং পরে সহজে চেপে বসে যায় না। একটুখানি সার্ভিস সেন্টারে গিয়ে, মানে যেটা নিয়ারেস্ট লোকাল সার্ভিস যেগুলো, ওদের বলবেন একবার জাস্ট চেক করে দেখতে যে ব্রেক ট্রেক ইঞ্জিন অয়েল সব কিছু ঠিকঠাক আছে কিনা, কারণ লং ট্রিপে এগুলো একবার প্রি চেক করা উচিত। এটা আমি লাস্ট ট্রিপেও আমি করেছিলাম, যখন আমরা সেখানে গেলাম ফোর হুইলার নিয়ে। তো তার আগেও আমি 2 দিন আগে আমি পুরো সার্ভিসিং করে এনেছিলাম, এবারেও আমি করতামই, তো ভাবছিলাম করতে হবে না হতে পারে। ভালোই কথা। চলো, আনতে বলা তো সব ভাড়া, তাই না বলো? আর কি, বিস্কুট খাবেন?